তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্স বা জেনারেল কোর্সে পড়াশোনা করছো, তোমাদের যে সুলতানি যুগের ইতিহাসের উপরে যে পেপারটি রয়েছে, এই পেপারের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন নব মুসলমান, এই সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনার পর এর 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, নব মুসলমান কারা ছিলেন এটা আমাদেরকে জানতে হবে। তা সুলতান জালালউদ্দিন ফিরোজ খলজির আমলে এই নব মুসলমানের ঘটনাটা ঘটে। সুলতান জালালউদ্দিন ফিরোজ খলজি ছিলেন প্রথম যে দাস বংশের রাজত্ব চলেছিল 1210 কুতুবুদ্দিন আইবক, 1206 থেকে কুতুবুদ্দিন আইবকের হাত ধরে যে দাস বংশ বা ইলবাড়ি তুর্কিদের শাসন শুরু হয়, সেটা 1290 সাল পর্যন্ত চলে এবং 1290-তে গিয়ে জালালউদ্দিন ফিরোজ খলজি এই দাস বংশের শেষ যে প্রতিনিধি কাইকোবাদ, যিনি বলবনের নাতি বা পৌত্র, কাইকোবাদ এবং তার শিশুপুত্র কাইমুর্সকে হত্যা করেন জালালউদ্দিন ফিরোজ খলজি। এই জালালউদ্দিন ফিরোজ খলজি ছিলেন এই কাইকোবাদ এবং কাইমুর্সদের অভিভাবক হয়ে তিনি সুলতান এবং তার পুত্রকে হত্যা করে ক্ষমতা দখল করেন। খলজিরা মানে খলজি বংশ সামনে চলে আসে। তা খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এই জালালউদ্দিন খলজি। 1290 থেকে 96 পর্যন্ত তিনি রাজত্ব করেন। তার এই রাজত্বকালে 1292 সালে বিখ্যাত দুর্ধর্ষ যে মঙ্গল নেতা হলাগু, সেই হলাগু খান যে পৌত্র ছিলেন, নাতি ছিলেন আব্দুল্লাহ, তার নেতৃত্বে প্রায় 1.5 লাখ মঙ্গল সৈন্য ভারতবর্ষ আক্রমণ করেন। তখন সুলতান ছিলেন জালালউদ্দিন ফিরোজ খলজি। এই মঙ্গল সৈন্যরা ভারতবর্ষের সামানা পর্যন্ত, পাঞ্জাবের সামানা, উত্তর পশ্চিম সীমান্তে ভারতবর্ষে সেই সময় বর্ডার ছিল এই সামানা, সুমানা, দীপালপুর, এই সমস্ত অঞ্চল। সামানা পর্যন্ত তারা এসেছিলেন এই 1.5 লাখ মঙ্গল সৈন্য। সুলতান এই জালালউদ্দিন ফিরোজ খলজি দক্ষতার সাথে তাদের প্রতিহত করেন। পরাজিত মঙ্গল সেনারা জালালউদ্দিনের সাথে সন্ধি স্থাপন করেন এবং স্বদেশে ফিরে যান। কিছু সংখ্যক, মানে 1.5 লাখ মঙ্গল সৈন্যের মধ্যে কিছু সংখ্যক তারা স্বদেশে ফিরে যান, আর কিছু সংখ্যক আর এক মঙ্গল নেতা ছিলেন চেঙ্গিস খা, যিনি দুর্ধর্ষ মঙ্গল নেতা ছিলেন। সেই চেঙ্গিস খা, যিনি ইলতুৎমিশের সময় ভারত আক্রমণ করেছিলেন অনেক আগে, তাই সেই চেঙ্গিস খার এক বংশধর উলুগ খা, তিনিও কিন্তু এই 1.5 লাখ মঙ্গল সৈন্যের মধ্যে ছিলেন। এই উলুগ খার নেতৃত্বে কয়েক হাজার মঙ্গল সৈন্য তারা সুলতান জালালউদ্দিন ফিরোজ খলজির কাছে আশ্রয় প্রার্থনা করেন। সুলতান জালালউদ্দিন ফিরোজ খলজি প্রথমেই এই সমস্ত পরাজিত মঙ্গলদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন। এদেরকেই বলা হয় নব মুসলমান। ভারতবর্ষের ইতিহাসে এরাই হলো নব মুসলমান। সুলতান জালালউদ্দিন ফিরোজ খলজি প্রথম শর্ত দিচ্ছেন তাদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত হতে হবে এবং হয়েওছে, তাদেরকে ধর্মান্তরিত করা হয় কয়েক হাজার মঙ্গল সৈন্যকে। এরপর এই মঙ্গল সৈন্যরা জালালউদ্দিন ফিরোজ খলজির অনুমতি নিয়ে দিল্লির উপকণ্ঠে বসবাস করতে থাকেন। জালালউদ্দিন ফিরোজ খলজি এদেরকে সরকারি উচ্চ পদে নিয়োগ করেন, এদের সাথে বৈবাহিক সম্পর্ক পর্যন্ত স্থাপন করেন। অর্থাৎ জালালউদ্দিন ফিরোজ খলজির কাছে আশ্রয় প্রার্থনা করলে সুলতান জালালউদ্দিন খলজি সদর্থক ভূমিকা নিয়েছিলেন। তাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন এবং তাদের সঙ্গে সঙ্গে তাদেরকে সরকারি উচ্চ পদে নিয়োগ করছেন, তাদের সাথে বৈবাহিক সম্পর্ক তৈরি করছেন। উদারতার পরিচয় দিয়েছিলেন এখানে জালালউদ্দিন ফিরোজ খলজি। কিন্তু সমস্যা হচ্ছে এরপর পরবর্তী যে সুলতান অর্থাৎ জালালউদ্দিন ফিরোজ খলজিকে হত্যা করে 1296 সালে তার ভ্রাতুষ্পুত্র এবং জামাতা আলাউদ্দিন খলজি ক্ষমতা সিংহাসনে বসেন। এই আলাউদ্দিন খলজি কি করেন যে এই নব মুসলমানদের এই সরকারি পদ থেকে বঞ্চিত করেন। ফলে এই নব মুসলমানরা বিদ্রোহী হয়ে ওঠে। এছাড়া যে আলাউদ্দিন খলজি অনেকটা স্বেচ্ছাচারিতা করেছেন আমরা জানি, তিনি সাম্রাজ্যবাদের শাসক ছিলেন। তা তার এই স্বেচ্ছাচারিতায় এই নব মুসলমানরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ক্ষিপ্ত হয়ে তারা সুলতান আলাউদ্দিনের যে ভ্রাতুষ্পুত্র তাকে হত্যা করেন এবং সুলতান আলাউদ্দিনকেও হত্যা করার একটা পরিকল্পনা করেন। এই গোপন খবর জানতে পারেন আলাউদ্দিন খলজি এবং তিনি দ্রুত সেনাবাহিনী পাঠান এই নব মুসলমানদের দমন করার জন্য। সেনাপতি নসরত খান, আলাউদ্দিন খলজি 4 জন সেনাপতি রয়েছে, তার মধ্যে নসরত খানকে তিনি পাঠিয়েছিলেন এই মঙ্গলদের মানে নব মুসলমানদেরকে দমন করার জন্য। নসরত খান মঙ্গলদের অর্থাৎ এই নব মুসলমানদেরকে পরাজিত করেন এবং তাদেরকে বন্দী করেন এবং দিল্লিতে নিয়ে আসেন। এরপর সুলতান আলাউদ্দিনের নির্দেশে একদিনে প্রায় 30,000 নব মুসলমানকে হত্যা করা হয়, শিরচ্ছেদ করা হয়, গলা কেটে দেওয়া হয় এবং তাদের মুন্ডু বা মাথাগুলো দিল্লির কাছে রাজপথের উপরে একটা তোরণ তৈরি করা হয়, একটা গেট, একটা প্রবেশ দ্বার তৈরি করা হয়।
এবং এটা এই জন্য তৈরি করা হয়েছিল, বুঝিয়ে দেওয়া হয়েছিল মানুষকে যে সুলতানের বিরুদ্ধে বিদ্রোহের পরিণাম কি হতে পারে। এই হলো নব মুসলমানদের ঘটনা। নব মুসলমানদের ভারতবর্ষে আগমন হচ্ছে 1192 সালে। 1292 সালে আবদুল্লাহর নেতৃত্বে, হলাগুর পৌত্র নেতৃত্বে, এবং কিছু ফিরে যাচ্ছেন আর কিছু উলুখ্খার নেতৃত্বে ভারতবর্ষে জালালউদ্দিনের কাছে তারা আশ্রয় প্রার্থনা করছেন এবং ভারতবর্ষে থেকে যাচ্ছেন। এরাই নব মুসলমান। এই নব মুসলমানদের হত্যা করছেন আলাউদ্দিন খলজি। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে তাদেরকে হত্যা করা হচ্ছে। আলাউদ্দিন খলজির রাজত্বকাল 1296 থেকে 1316। তা 1296 পরবর্তীতে কিন্তু নব মুসলমানের চ্যাপ্টার ক্লোজ হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা ভ্যানিশ হয়ে যাচ্ছেন, তাদের সমূলে উৎপাটিত করছেন আলাউদ্দিন খলজি। 1292 থেকে 98 বা 96 এর মধ্যেই কিন্তু এই 5 থেকে 7 বছরের মধ্যেই নব মুসলমানদের আবির্ভাব এবং ধূলিসাৎ। এটাই ছিল নব মুসলমানের উপর সংক্ষিপ্ত আলোচনা। এর 5 নম্বরের টিকা প্রশ্ন, অর্থাৎ 250 ওয়ার্ডের যে কোশ্চেন অ্যান্সার, সেটি আমরা অনেস্টলি তুলে ধরছি। ডিএস CC7, MDC বা CC4, DS7। 5 নম্বরের টিকা প্রশ্ন, নব মুসলমান। দিল্লির সুলতান জালালউদ্দিন ফিরোজ খলজির আমলে 1290 থেকে 96 মঙ্গল নেতা হলাগুর পৌত্র আবদুল্লাহ 1292 খ্রিস্টাব্দে প্রায় 1.5 লক্ষ মঙ্গল সৈন্য নিয়ে ভারত আক্রমণ করেন। তারা সামানা পর্যন্ত অগ্রসর হয়, কিন্তু জালালউদ্দিন দক্ষতার সঙ্গে তাদের আক্রমণ প্রতিহত করেন। পরাজিত মঙ্গল সেনারা জালালউদ্দিনের সঙ্গে সন্ধি স্থাপনে বাধ্য হয়। এরপর অনেক মঙ্গল সেনা স্বদেশে ফিরে যায়। প্যারা করে দেখো, কিন্তু চেঙ্গিস খার বংশধর উলুগ খার নেতৃত্বে কয়েক হাজার মঙ্গল সেনা সুলতান জালালউদ্দিনের কাছে আশ্রয় প্রার্থনা করেন। সুলতান প্রথমে তাদের ইসলাম ধর্মে দীক্ষিত করেন এবং পরে তারা জালালউদ্দিন খলজির অনুমতি নিয়ে দিল্লির উপকণ্ঠে বসবাস শুরু করেন। ধর্মান্তরিত এই সকল মুসলিমরা ইতিহাসে নব মুসলমান নামে পরিচিত। সুলতান জালালউদ্দিন খলজি তাদের রাজকার্যে নিয়োগ করেন এবং তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন। প্যারা করে লিখবে, জালালউদ্দিনের পরবর্তীকালে দিল্লির সুলতানগণ অধিকাংশ সরকারি পদে নব মুসলমানদের বঞ্চিত করতে থাকেন, ফলে তারা বিদ্রোহী হয়ে ওঠে। সুলতান আলাউদ্দিনের স্বেচ্ছাচারিতায় তারা আরও ক্ষিপ্ত হয়। তারা আলাউদ্দিনের ভ্রাতুষ্পুত্রকে হত্যা করে এবং আলাউদ্দিন খলজিকে হত্যার গোপন ষড়যন্ত্র করে। প্যারা করে, এই গোপন খবর জানতে পেরে ক্ষিপ্ত আলাউদ্দিন খলজি অতি দ্রুত নব মুসলমানদের বিরুদ্ধে সৈন্যবাহিনী পাঠান। সেনাপতি নসরাত খানকে নব মুসলমানদের বিদ্রোহ দমনের জন্য পাঠানো হয়। নসরাত খান বিদ্রোহীদের পরাস্ত ও বন্দী করে দিল্লিতে নিয়ে আসেন। এরপর আলাউদ্দিনের আদেশে তাদের শিরচ্ছেদ করা হয়। এভাবে একদিনে প্রায় 30,000 নব মুসলমানকে হত্যা করা হয়। তাদের হত্যা করার পর তাদের ছিন্ন মাথাগুলি নিয়ে দিল্লির কাছে প্রকাশ্য রাজপথে একটি তোরণ তৈরি করা হয়েছিল। এই তোরণ সকলকে বুঝিয়ে দিয়েছিল সুলতানের বিরুদ্ধে বিদ্রোহের পরিণাম কি হতে পারে। তো এই ছিল নব মুসলমানের উপর সংক্ষিপ্ত টিকা প্রশ্নের অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।